হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের আজকের এই ভিডিওতে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি নিয়ে ডিসকাস করব। ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টির ডেফিনেশন বা এলিমেন্টসগুলো ফাইন্ড আউট করতে হইলে আমাদেরকে সেকশন 403 অফ দি পেনাল কোড 1860 সেখানে যেতে হবে। ভিডিও শুরু করার আগে আমি একটি বিষয় বলতে চাই যে আমি পেনাল কোড 1860 ওপর একটি প্লেলিস্ট বানিয়েছি, যেটার লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই ভিডিওটি শেষ করে সেই প্লেলিস্টটি দেখতে পারেন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন সেকশন 403-তে কী কী এলিমেন্টস বলেছে সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই এলিমেন্টসগুলো আমাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝতে হবে। সো ফার্স্টে আমরা এলিমেন্টসগুলো দেখব ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এর সাথে সাথে কিন্তু থেফটের এলিমেন্টগুলো আমরা কম্প্যারিজন করার ট্রাই করব। থেফট নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে মুভেবল প্রপার্টি। তার মানে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হতে হলে আমাদেরকে দেখাতে হবে যে যেই প্রপার্টির এগেনস্টে এই অফেন্সটি ক্লেম করা হচ্ছে সেটা অবশ্যই মুভেবল প্রপার্টি হবে। আমরা থেফটে দেখেছিলাম কিন্তু মুভেবল প্রপার্টির এগেনস্টে থেফট কমিট হয়। ঠিক সেভাবেই ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টিতেও মুভেবল প্রপার্টির এগেনস্টে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টিটি হয়। এখানে ওনারশিপ, দ্য মুভেবল প্রপার্টি ওয়াজ নট বিলঙ্গিং টু দ্য পারসন মিসঅ্যাপ্রোপ্রিয়েটিং ইট। তার মানে যে ব্যক্তি মিসঅ্যাপ্রোপ্রিয়েট করছে সে ব্যক্তির অবশ্যই সে প্রপার্টিটির ওনারশিপে নেই, এই বিষয়টি এখানে প্রমাণ করতে হবে। তার মানে কোনো একজন ব্যক্তি যে কিনা ওনার, সে যদি কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট করে তাহলে সেটা ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের বিষয় আসবে না। এখানে যে ওনার না তাকে এই কাজটি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েশনের বিষয়টা তার এগেনস্টেই চলে আসবে। অ্যাপ্রোপ্রিয়েশন তারপরের এলিমেন্ট, দ্য অ্যাকিউজড মিসঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কনভার্টেড দ্য সেম টু হিজ ওন ইউজ। তার মানে এখানে মিসঅ্যাপ্রোপ্রিয়েট বা কনভার্ট করছে কিসের জন্য? নিজের ইউজের জন্য। থেফটের ক্ষেত্রেও কিন্তু কিছুটা এমন, সেখানেও সে প্রপার্টিটা বিক্রি করে নিজের জন্য টাকা ইনকাম করতে পারে থেফটের প্রপার্টি, বা সে চুরি করে নিজেই সেই প্রপার্টি ব্যবহার করে। যেরকম ওই যে আমরা থেফটে একটু উদাহরণ দেখেছিলাম আংটি নিয়ে, সেই আংটিটি যে চুরি করছে বা থেফট কমিট করতেছে সে নিজেও ব্যবহার করতে পারে, তার মানে নিজের ইউজের জন্য সে ব্যবহার করতে পারে। এই সেমভাবেও এই ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের প্রপার্টিতেও সেই প্রপার্টি অ্যাকিউজ কী করবে? মিসঅ্যাপ্রোপ্রিয়েট করবে বা কনভার্ট করবে নিজের ইউজের জন্য। এটাও একটা এলিমেন্টস ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টির জন্য। তারপর হচ্ছে ডিসঅনেস্টলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস, কারণ কি এই এলিমেন্টসটি আমাদেরকে থেফট থেকে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টিতে ডিফারেন্সিয়েট করতে সুবিধা করবে। ফার্স্টে আমরা বুঝি ডিসঅনেস্টলি বিষয়টা কি। এটা নিয়ে সেকশন 24 অফ দি পেনাল কোড 1860 সেখানে বলা হয়েছে ডিসঅনেস্টলি প্রমাণ করতে হলে যার এগেনস্টে ডিসঅনেস্টলি ক্লেম করা হচ্ছে তার এগেনস্টে দেখাতে হবে যে সে এমন একটি কাজ করেছে যার ফলে সে একটি রংফুল গেইন করেছে, এবং যার এগেনস্টে সে কাজটি করেছে সে একটি রংফুল লস সাফার করেছে। যেমন আমরা ওই যে আংটির উদাহরণ দেখেছিলাম থেফটে, যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির আংটি চুরি করে নিয়ে গিয়েছিল। এখন যে চুরি করতেছে তার তো সেখানে কোনো রাইট ছিল না ওই আংটির উপর। সো সে চুরি করার মাধ্যমে কিন্তু তার একটি গেইন হচ্ছে সেই আংটির উপর। তাহলে এটা কি গেইন? রংফুল গেইন। অন্যদিকে যার এগেনস্টে চুরিটি করা হচ্ছে তার কি হচ্ছে? রংফুল লস হচ্ছে, কারণ কি তার আংটিটি চুরি হয়ে যাচ্ছে। তার মানে এরকম যে রংফুল গেইনটি করবে নিজের জন্য, অন্যজনের রংফুল লস সাফার করে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হলে যে সেই কাজটি করেছে ধরে নেওয়া হবে যে তার ডিসঅনেস্টলি আছে। এই ডিসঅনেস্টলি বোথ থেফট এবং ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি দুই ক্ষেত্রেই দেখাতে হবে। এখন হলো সময়ের ডিফারেন্ট। থেফটের ক্ষেত্রে যে থেফট কমিট করে তার ডিসঅনেস্টলি থাকে হচ্ছে যখন সে প্রপার্টিটা টেক করে, টেকিং যেই সময়ই ঘটে সেই সময় ডিসঅনেস্টলি তার থাকে। কিন্তু ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টির ক্ষেত্রে যখন টেকিং হচ্ছে তখন ডিসঅনেস্টি থাকে না, এটা সাবসিকুয়েন্টলি অ্যারাইজ করে। যেখানে কি বলেছে দেখি, দ্য মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মাস্ট ইনভলভ অ্যান এলিমেন্ট অফ ডিসঅনেস্টলি। তার মানে ডিসঅনেস্টলির এলিমেন্ট থাকবে। ইন থেফট ডিসঅনেস্টলি ওয়াজ দেয়ার ফ্রম দি বিগিনিং হোয়েন দ্য প্রপার্টি ইজ টেকেন। তার মানে যখন আংটিটা নেওয়া হচ্ছে, থেফটের যে উদাহরণটি আমরা গত ভিডিওতে দেখেছিলাম, যখন যে আংটিটা নিয়ে নিচ্ছে যে চুরি করতেছে তখনই তার কি ডিসঅনেস্টলি বা তার গিল্টি ইন্টেনশন যে এই আংটিটা আমি নিলে আমার রংফুল গেইন হবে,
ওর রংফুল লস হবে। এরকম ডিসঅনেস্টলির বিষয়টি থেফটের ক্ষেত্রে যখন নেওয়া হচ্ছে তখনই থাকে, বাট ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে ডিসঅনেস্টলি সাবসিকুয়েন্টলি অ্যারাইজ করে। যেমন আমরা একটু পরে একটু উদাহরণে দেখব যে একজন ব্যক্তি অন্যজন ব্যক্তির কাছ থেকে একটি বই নিল, না বলেই নিল, তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব সম্পর্ক, ভাবলো যে এই বইটি সে আমাকে এমনিই দিত, কিন্তু বই নেওয়ার সময় কিন্তু তার কোনো ডিসঅনেস্টলি ছিল না। পরবর্তীতে সে ভাবলো যে এই বইটি আমি কনভার্ট করি বা বিক্রি করে দেই, এরকম যদি হয় সেটা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হবে। এখানে ডিসঅনেস্টলি কি হচ্ছে, পরে অ্যারাইজ করতেছে। ঠিক সেইভাবেই আংটির ক্ষেত্রেও যে ভাবলো যে আমি একটা আংটি পরে থাকি, ও তো আমার বন্ধু, ও কিছুই ভাববে না, সেখানেও কিন্তু মুভ হচ্ছে, তাইলে কিন্তু সেটা থেফট হবে না। কারণ কি, যখন টেকিংটা হচ্ছে তখন কি তার ডিসঅনেস্টলি নেই। ডিসঅনেস্টলিটা কখন হচ্ছে, ডিসঅনেস্টলি অ্যারাইজ হচ্ছে গিয়ে যখন সে ধরুন বাইরে চলে গেল, তখন ভাবলো যে আমি তো আংটিটি নিয়েই নিছি, এখন তো আমার বন্ধু দেখবেও না, এটা গোল্ডেন রিং, আমি বিক্রি করে অনেক টাকা কামাই করতে পারবো। এটা ডিসঅনেস্টলি কি পরে অ্যারাইজ করতেছে, যখন টেকিং হচ্ছে তখন না। তাহলে সেটা কি হচ্ছে, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হচ্ছে পরে যদি অ্যারাইজ করে। তারপরের এলিমেন্ট যেটা থেফটেও ছিল, অ্যাবসেন্ট অফ কনসেন্ট অর অথরাইজেশন। দ্য মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মাস্ট অকার উইদাউট কনসেন্ট, তার মানে উইদাউট কনসেন্টে হবে, অফ দি ওনার অফ দি পার্সন ইন লফুল পজেশন অফ দি প্রপার্টি, তার মানে যে লফুল পজেশনে আছে তার থেকে উইদাউট কনসেন্টে প্রপার্টিটি নিতে হবে। ইফ দ্য অ্যাকিউজড হ্যাজ পারমিশন অর অথরাইজ টু ইউজ দ্য প্রপার্টি ইন এ স্পেসিফিক ম্যানার বাট ইউজড ইন এ ওয়ে দ্যাট এক্সিড দ্য পারমিশন, ইট মে স্টিল বি কনসিডার্ড ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। তার মানে কোনো একজন ব্যক্তিকে বই দেওয়া হলো ধার দেওয়ার জন্য, বললো যে তুমি শুধু এই বইটি ইউজ করতে পারবে, তুমি অন্য কাউকে এই বইটি ব্যবহার করতে দিতে পারবে না। সে কী করলো, অন্য একজন ব্যক্তিকে ঘন্টা প্রতি 10 টাকা ভাড়া দিয়ে সে বইটি পড়তে দিল, এমনি জাস্ট খালি একটু উদাহরণ হিসেবে ধরতেছে। তাহলে এখানে কি হচ্ছে, সে এক্সিড করতেছে, ডিসঅনেস্ট ইন্টেনশন সাবসিকুয়েন্টলি অ্যারাইজ হচ্ছে। সো এটাও কি ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হবে। এখন আমরা উদাহরণগুলো দেখব। এ টেক্স প্রপার্টি বিলঙ্গিং টু জেড আউট অফ জেডস পজিশন ইন গুড ফেইথ, বিলিভিং at the time when he takes that the property belongs to herself. A is not guilty of theft, but if A, after discovering her mistake, dishonestly appropriate the property to his own use, she is guilty of an offense under this section. ধরেন এই যে ব্যক্তি, এই মহিলাটি, তার নাম হচ্ছে এ, সে ধরেন জেডের বাসায় যে একটি সানগ্লাস দেখলো, অনেক দামি সানগ্লাস। এখন তারও এরকম একটি সানগ্লাস ছিল যেটা সে অনেক দিন ধরে খুঁজে পাচ্ছে না। এ কী করলো, সে ভাবলো যে এটা তো আমারই সানগ্লাস, আমি হয়তো ওর বাসায় এসে ভুলে রেখে গেছিলাম, তাই সে সানগ্লাসটি নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পরে সে নিজের বাসায় যেয়ে দেখলো যে তার সানগ্লাসটি তো আছেই এখানে। সো আমি যে জেডের বাসা থেকে সানগ্লাসটি নিয়ে আসলাম সেটা তো আসলে আমার না, সেটা কি, সেটা হচ্ছে জেডেরই। তখন সে ভাবলো যে এই সানগ্লাস আর কেনই ব্যাক করব, যেহেতু নিয়ে এসেছি আমি কিছুদিন পরে বিক্রি করে দেব। সো এখানে কি হচ্ছে, এখানে কি থেফট হচ্ছে না ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হচ্ছে? এইখানে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হচ্ছে। আমরা এখন এলিমেন্টসগুলো এখানে ফুলফিল করার ট্রাই করি। ফার্স্টেই কি, এটা একটি মুভেবল প্রপার্টি, সানগ্লাস একটা মুভেবল প্রপার্টি, এটা কিন্তু আর্থের সাথে অ্যাটাচ না, এর জন্য এটি মুভেবল প্রপার্টি। তারপরে এখানে কি, এর ডিসঅনেস্টলি আছে, যখন সে নিজের জন্য ইউজ করা শুরু করলো বা বিক্রি করে দিবে ভাবলো, তখন কি তার একটি ডিসঅনেস্টলি অ্যারাইজ হচ্ছে। কারণ কি, এই সানগ্লাসটি বিক্রি করার মাধ্যমে কি হবে, তার একটি রংফুল গেইন হবে, সে কিছু টাকা পাবে, তার একটি টাকা গেইন হবে, কিন্তু এটা কি রংফুল। অন্যদিকে জেডের কি হবে, রংফুল লস হবে, কারণ কি সে সানগ্লাসটি লস করবে, সেটা কি রংফুল লস। সো এর যে একটা, সেটা তার নিজের রংফুল গেইন করতেছে এবং অন্যের রংফুল লস করতেছে। সো এর এই একটা ডিসঅনেস্টলি আছে, সেটা প্রমাণিত হচ্ছে এখানে। তারপরে এখানে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে, কারণ কি সে তার নিজের জন্য সেটা ইউজ করতেছে বা সেটা সে বিক্রি করে টাকা কামাই করার চিন্তা করতেছে। সো এটা কি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টির আর একটা এলিমেন্টস ফুলফিল করছে। তারপর উইদাউট কনসেন্ট বা অথরাইজেশন, এখানে কিন্তু সে কোনো কনসেন্ট নিচ্ছে না, আমি তোমার সানগ্লাসটি নিচ্ছি বা ইউজ করতেছি, এরকম কিন্তু কোনো কনসেন্ট নেই এর দিক থেকে। তাহলে কি এটাও ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি আর একটি এলিমেন্টস ফুলফিল করছে। তারপরে এটা কার পজিশন থেকে নেওয়া হয়েছিল, জেডের পজিশন থেকে নেওয়া হয়েছিল, তার মানে আর একটি এলিমেন্টসও ফুলফিল করছে। তার মানে এখানে একটি ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হচ্ছে, থেফট হচ্ছে না। থেফট কেন হবে না, কারণ কি
সানগ্লাসটি যখন নিয়েছিল সে ভেবেছিল এটা তার নিজের সানগ্লাস, যেটা সে পাচ্ছে না অনেক দিন, এবং সে জেডের বাসায় এসে ভুলে রেখে গেছিল সানগ্লাসটি। তাহলে এখানে কি যে সময় টেকিং হচ্ছে সেই সময় কি তার ডিসঅনেস্টলি আছে? সে সময় তার ডিসঅনেস্টলি নেই। ডিসঅনেস্টলিটি অ্যারাইজ করতেছে সাবসিকুয়েন্টলি, যখন দেখলো যে এটা আসলে তার সানগ্লাস না, এটা জেডেরই সানগ্লাস, কিন্তু সে ভাবলো যে এটা তার জন্য সে ইউজ করবে। তাহলে সেখানে কি হচ্ছে? ডিসঅনেস্টলি অ্যারাইজ হচ্ছে সাবসিকুয়েন্টলি, নট ইন দি টাইম অফ টেকিং। সো এ কি কমিট করতেছে? ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, নট থেফট। তারপরে এই যে এ জেডের লাইব্রেরিতে গেল, জেড তার বন্ধু, সেখানে ভাবলো যে জেড তো আমার বন্ধু, জেডের কাছ থেকে আমি একটি বই নিলেও জেড না করবে না, জেডের কাছ থেকে না বলেও আমি নিলে কোনো সমস্যা নেই। এই কথা ভেবে সে জেডের লাইব্রেরি থেকে একটি বই নিয়ে বাসায় চলে গেল। এখন বাসায় চলে যাওয়ার পরে তার মাথায় দুষ্টু বুদ্ধি আসলো যে এই বইটিতে আমি এখন বিক্রি করে দিলে আমার কিছু ইনকাম হবে। অন্যদিকে জেডও জানে না যে আমি তার বই নিয়ে এসেছি, এরকম চিন্তা তার মাথায় চলে আসলো। তার মানে তখনই তার ডিসঅনেস্টলি অ্যারাইজ হলো এবং সে বিক্রি করে দিল বইটি। এখন এটা কিন্তু থেফট হবে না, এটাও ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হবে। কারণ কি এটা প্রথমে ডিসঅনেস্টলি ছিল না, কারণ কি প্রথমে সে ভেবেছে তার বন্ধুর বই সে নিয়ে পড়ে ব্যাক করে দিয়ে দিবে, কিন্তু পরবর্তীতে সে ভাবলো যে সে বইটি বিক্রি করে দিবে। সো এখানেও ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হচ্ছে। এখানে একটি এক্সপ্লানেশন আছে, সেই এক্সপ্লানেশনটি আমাদের দেখতে হবে। এ পার্সন হু ফাইন্ডস প্রপার্টি নট ইন দি পজেশন অফ এনি আদার পার্সন অ্যান্ড টেক্স সাচ প্রপার্টি ফর দি পারপোজ অফ প্রোটেক্টিং ইট or restoring it, the owner does not take or misappropriate it dishonestly and not guilty of an offense, but he is guilty of the offense above defined if he misappropriate its own use when he knows or has means of discovering the owner, or before he has used reasonable means to discover and give notice to the owner and has kept the property a reasonable time to enable the owner to claim it. তার মানে এখানে এক্সপ্লানেশনে মূলত বলেছে যে কেউ যদি কোনো একটি প্রপার্টি পায় তার দায়িত্ব কি হবে, এবং সেক্ষেত্রে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি অ্যারাইজ হতে পারে সে বিষয়টি এখানে বলেছে, এবং কখন হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে উদাহরণটি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এফ ফাইন্ডস এ টাকা অন হাই রোড নট নোয়িং হোম টাকা বিলংস, এ পিক আপ টাকা, এ হ্যাজ নট কমিটেড দ্য অফেন্স ডিফাইন্ড ইন দিস সেকশন। তার মানে এ একটি টাকা পেয়েছে এবং টাকাটি গ্রহণ করেছে। এখন এখানে কি ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কোনো একটা অফেন্স হয়েছে? হয়নি, কারণ কি সে কুড়িয়ে পেয়েছে, এখনও কিন্তু কমিট হয়নি, ভবিষ্যতে হইতে পারে। হ্যাঁ, ভবিষ্যতে কখন হবে সেই বিষয়ে আরেকটি উদাহরণ দেখি আমরা, তাহলে সেই উদাহরণটি দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কখন ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হয়ে যাবে ফাইন্ডিং গুডসের ক্ষেত্রে। এ ফাইন্ডস এ চেক পেয়েবল টু বেয়ারার, he can from no conjecture as to the person who has lost the check, but the name of the person who has drawn the check appears. A knows that the person can direct him, the person to whose favor the check was drawn. A appropriate the check without attempting to discover the owner. He is guilty of an offense under this section. তার মানে ড্রর যে চেক লিখেছে কার বেনিফিটে? অন্য আরেকজন ব্যক্তির বেনিফিটে। এখন এ কি করেছে? সেই চেকটি কুড়িয়ে পেয়েছে, তার মানে যার বেনিফিটে চেকটি ইউজ হয়েছে তার কাছে আর চেকটি নেই, চেকটি হারিয়ে গিয়েছে এবং সেটি কে কুড়িয়ে পেয়েছে? এ কুড়িয়ে পেয়েছে। এ কুড়িয়ে পাওয়ার পরে এখন সে যদি ব্যাংকে যে টাকা গ্রহণ করে, যেহেতু বেয়ারার চেক যে পাবে তাকেই দিয়ে দেওয়া হবে, তখন কি এর কার্যাবলী কি ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি বলা যাবে? বলা যাবে। কারণ কি এর কাছে ওয়ে ছিল, রিজনেবল ওয়ে ছিল, রিজনেবল টাইম ছিল, সব কিছুই ছিল এর কাছে এই চেকের ওনারকে ফাইন্ড আউট করার জন্য। কিন্তু এ যদি সেটা না করে টাকা উঠিয়ে ফেলে ব্যাংক থেকে এবং নিজের জন্য ইউজ করে, তাহলে সেটা ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হয়ে যাবে। এইখানে তার ওয়ে ছিল কেন? এই যে ড্রয়ারের নাম ছিল, ড্রয়ারের কাছে গেলে তো এটা ইজিলি ফাইন্ড আউট হয়ে যাবে কার বেনিফিটে চেকটা দেওয়া হয়েছে, ড্রয়ার ইজিলি বলে দিতে পারবে, কারণ কি সে নিজে চেকটি লিখেছে। সো এখানে রিজনেবল মিনস ছিল যে ডিসকভার করার যে ওনারটিকে চেকের, কিন্তু এ যদি সেটি না করে টাকাটি উঠিয়ে নিজের জন্য ইউজ করে তাহলে সেটা ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হয়ে যাবে। তারপরে এ ফাইন্ডস এ রিং লাইং অন এ হাই রোড নট ইন দ্য পজেশন অফ এনি পার্সন, এ বাই টেকিং ইট কমিটস নো থেফট দো হি মে কমিট ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এ একটি রিং খুঁজে পেল, গোল্ডেনের রিং, হাই রোডে। হ্যাঁ, এখন
সে খুঁজে পাওয়ার পরে কিন্তু কোনো অফেন্স কমিট হচ্ছে না, থেফট হচ্ছে না, কিন্তু তার ভবিষ্যৎ কার্যাবলীর ওপর ডিপেন্ড করবে সে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি করছে কি করছে না। এখন যদি সে ইজিলি এটার ওনারকে পেয়ে যেতে পারতো মুভেবল প্রপার্টির, কিন্তু সে খোঁজা বাদ দিল, রিজনেবল টাইম অপেক্ষা করেনি, পেয়েই বাজারে যে বিক্রি করে টাকা উঠিয়ে ফেললো, নিজের জন্য ইউজ করলো, তাহলে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি হয়ে যাবে। So this is all about criminal misappropriation of property. Thanks for watching this video.